রাষ্ট্র মেরামত, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা মিস করলে আগামী কয়েক দশকেও এ সুযোগ আর আসবে না। তাই এ সুযোগ কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার ওপর মতবিনিময় সভার আয়োজন করে আইন ও বিচার বিভাগ। অ্যাটর্নি সার্ভিসের ক্ষেত্রে অযোগ্যতা হয়, সেক্ষেত্রে আমাদের আমার মনে হয় যে কিছুটা সমস্যা তৈরি হলে হতে পারে। এই দুটো ইস্যু ছাড়া আপাতত এটা ক্রিটিসাইজ করার মতো তেমন কিছু আমি দেখছি না। আলোচনায় শিল্প উপদেষ্টা বলেন, দেশে গত ১৫ বছরে বিচার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি ভীষণভাবে আশা করি যেহেতু আবার খুব শীঘ্রই আমরা আমাদের পেশায় ফেরত যাব এবং একজন আইনজীবী হিসাবে আবার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব, তখন যেন এই প্রসিকিউশন টিম বা যে প্রসিকিউশন সার্ভিস বা অ্যাটর্নি জেনারেল অফিস স্বাধীনভাবে কাজ করতে পারে, আইনকে তুলে ধরতে পারে উপরে। এত ত্যাগ ও রক্তক্ষয়ের পর সংস্কারের যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা ঠিক হবে না বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। আমাদের যে একটু সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি, আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাবো না। কাজে এই সুযোগ আমাদের কোনোভাবেই মিস করা চলবে না। আমরা আরো কনসালটেশন করব, আরো মতামত দিব। আমি খুবই খুশি হয়েছি আমাদের এই আইনটাকে একটু তুলোধনা করে দেওয়া হয়েছে, এটা ভালো হয়েছে, আমাদের জন্য একটা ইনসেন্টিভ তৈরি হয়েছে, আমরা আরো ভালো করার চেষ্টা করব। আসিফ নজরুল বলেন, অনেক সময় দেখা যায় তত্ত্বাবধায়ক সরকার আইন করে, পরে রাজনৈতিক সরকার তা বাতিল করে দেয়। তাই আইন চূড়ান্তের পূর্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। 2009-এর পর যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার এসে ম্যাক্সিমাম ভালো ভালো অর্ডিন্যান্স বাতিল করে দিয়েছে, আমাদের পরবর্তীকালে সরকারের পক্ষে বাতিল করা একটু কঠিন হবে, কারণ পরবর্তী সরকার আসবে প্রায় হাজার খানেক আমাদের ছাত্র তরুণের রক্ত, আমাদের আরো অনেক 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 হাজার মানুষের যে পার্মানেন্টলি ওনাদের অঙ্গহানি হয়েছে, এই সমস্ত বেদনা, এই সমস্ত স্মৃতি, এটার প্রেক্ষিতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে থেকে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।